আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো নিজের হাতে সবজি, কয়েক পদের সবজি দিয়ে ট্যাংরা, মলা, শুটকি এরকম চটচটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না যে এরকম শুটকির রেসিপিটা কীভাবে রান্না করে নেবেন। ছাদে চলে এলাম, কিছু ওই যে কমলি শাক পেরে নেব শুটকি রান্না করার জন্য। কমলি শাকের ডাঁট কিছু কেটে নেব শুটকি করার জন্য। এরকমভাবে কিছু কমলি শাক তুলে নেব। তো শুটকিতে দেওয়ার জন্য কয়টা কমলি শাক তুলে নিচ্ছি। এরকম তাজা নিজের হাতে সবজি দিয়ে শুটকি রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। তো এ পাশে করলা গাছ, কয়টা করলাও তুলে নিব, বড় বড় সাইজের, যেগুলো একটু বড় হয়েছে ওগুলো করলাগুলো তুলে নিচ্ছি। এরকম এগুলো দেশি করলা, এরকম ছোটই হয়। তো এই যে কয়েকটা করলা আমি তুলে নিলাম, এই শাকের সময় শুটকি দিয়ে রান্না করব। কয়টা পুঁই শাকও কেটে নেব শুটকি দিয়ে রান্না করার জন্য। এবার এখানে মিষ্টি কুমড়া গাছ, তো মিষ্টি কুমড়া গাছ থেকে কয়েকটা মিষ্টি কুমড়াও পাতাও নিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াও একটা ডাঁট তুলে নিলাম। কিছু এখান থেকে আবার কিছু পুঁই শাকের পাতাও তুলে নেব। তো নিজের হাতের গাছের সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করে খেতে অসম্ভব মজা। তো আর কয়টা এই যে গাছের ঢেঁড়সও নিয়ে নেব, কচি ঢেঁড়স। তো মাশাল্লাহ অনেকগুলো ঢেঁড়সই হয়েছে। এই ঢেঁড়স গাছ থেকে মাশাল্লাহ অনেকগুলো ঢেঁড়স তুলে নিচ্ছি। এখানে আবার সাদা পুঁই শাক, তো কয়টা সাদা পুঁই শাকের পাতা তুলে নেব শুটকি দিয়ে রান্না করার জন্য। তো এখান থেকেও বেশ কিছু পাতা তুলে নিলাম। তো তুলে নিলাম, এখন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পুঁই শাক, কমলি শাক সবগুলোই আমি কেটে নিলাম, আর ঢেঁড়সগুলোও ধুয়ে কেটে নিলাম। তো কয় পিস করলাও কেটে নিলাম। আর শুটকি দিয়ে রান্না করব, এরকম মলা শুটকিগুলো কেটে নিচ্ছি। করলাগুলো কেটে নিলাম, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। এখন আমি শুটকিগুলো কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। সবগুলো সবজি শুটকি দিয়ে রান্না করার জন্য, ওই জুনকি বেগুন, কাঁকরোল, পুঁই শাক, কলমি শাক, আলু, সমস্ত সবজি কেটে নিলাম। আর এই যে ঢেঁড়সগুলো কেটে ফালি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, করলাগুলো নিয়ে নিলাম, শুটকিগুলো ঠুমঠুম করে নিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন বাকি মশলাগুলো নিয়ে নেব। তো আমি এখন চলে যাব, আগে শুটকিগুলো ভেজে নেব। শুটকিগুলো হালকা তেলে গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো চলে এলাম, এখন শুটকিগুলো আমি খোলায় ভেজে গরম পানি করে ধুয়ে নেব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এই ভাজা শুটকিগুলো যাতে পানি ছেড়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে শুটকিগুলো তুলে নিচ্ছি। সবগুলো শুটকি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন চুলায় চলে যাব রান্না করার জন্য। চলে এলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল।
এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করা, এগুলো একটু হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে দেব। তো দিয়ে দিলাম, কড়াইতে পানি ছিল, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। তো এখন 2 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো 2 মিনিট কষিয়ে নিলাম। এখন একে একে শুটকিগুলো কষিয়ে নেব। যে শুটকিগুলো 5 মিনিট কষিয়ে নেব। শুটকিগুলো 5 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে আবার 5 মিনিট কষিয়ে নেব। তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। আমি এখন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। তো শুটকির যে সবজিগুলো 5 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব, সবজিগুলো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো সামান্য একটু পানি দিয়ে দেব। আর যে পুঁইশাকের যে পাতাগুলো রেখেছিলাম, ওই পাতাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব ঢেঁড়সগুলো। তো এখন সবগুলো ঢেঁড়স আমি বিছিয়ে দিচ্ছি। সবগুলো ঢেঁড়স আমি বিছিয়ে দিলাম। তো এখন পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে পুঁইশাকের যে পাতাগুলো আছে, পাতাগুলো এর ভালো করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। রান্নাটা হয়ে গেছে। তো এরকম যে নিজের হাতে গাছের সবজি দিয়ে ট্যাংরা শুটকি রান্না করে নিলাম। ওয়াও, কালারটা কিন্তু অসম্ভব আসছে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয়, কতটা পারফেক্ট হয়েছে এই শুটকির রেসিপিটা। নিজের হাতে সবজি দিয়ে শুটকি রেসিপি। তো চলে এলাম। তো রান্নাটা হয়ে গেছে। তো এরকম মাখা মাখা রাখবো। তো বোনাটা এখন নামিয়ে নিচ্ছি। ওয়াও, পারফেক্ট একটা লোভনীয় রান্না হয়েছে। তো রান্নাটা হয়ে গেছে। তো এরকম পুঁইশাক দিয়ে ট্যাংরা মাছের বোনা যারা খাওনি, আমার রেসিপিটা দেখে রান্না করে নিও। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক একটা শেয়ার দিও, আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।